সমস্যা। আজকের বিষয় হলো সমস্যা। প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা আসে, সে সমস্যার সম্মুখীন হয়। সমস্যা ছাড়া জীবন আমরা চিন্তাই করতে পারি না। বর্তমান যুগে প্রত্যেকটা দিন এক একটা নতুন নতুন সমস্যা দেখতে পাওয়া যায়। এই সমস্যায় পড়লে অনেকেই হতাশায় ভোগেন এবং তারা এতটাই হতাশ হয়ে যান যে তারা সেই সময় কি করে সেই সমস্যাটা থেকে পালাবেন তার চেষ্টা করেন। তো এই মুহূর্তে আমি যেটা নিয়ে বলছি, সমস্যা আসলে তার থেকে দূরে সরে যাওয়া নয়, পালানো নয়, তার মুখোপেক্ষী হওয়া। কিভাবে সমস্যাটাকে আমি অতিক্রম করব তার চিন্তা করা। তার জন্য কি করতে হবে? নিজেকে শান্ত হতে হবে। প্রথমেই দরকার নিজেকে শান্ত করা। সেকেন্ড, ধৈর্য রাখা। কারণ সমস্যাটা হুট করে আসবে ম্যাজিকের মতো, আবার হুট করে সেটা আবার সেই সমস্যাটা মিটে যাবে ম্যাজিকের মতো, সেটা হতে পারে না, কখনো না। তাই সমস্যার সময় নিজের ধৈর্যটাকে ধরে রাখাই মেইন কথা। সমস্যা আসবে, সমস্যার পিছনে কি কারণ সেইটা আমাদের জানতে হবে। সেই কারণটা দেখে একটার পর একটা জিনিস স্টেপ বাই স্টেপ আমাদের শান্ত মনে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। তাই সমস্যায় যখন পড়বেন তখন সমস্যার একদম ফেস করতে শিখুন। আর ফেস করার সময় অবশ্যই নিজের সমস্যা অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। কারণ অন্য লোক আপনার সমস্যায় নিজেদের বুদ্ধি কাজে লাগাতে বলবে, সেই বুদ্ধি নিয়ে হয়তো আপনি আরো সমস্যায় পড়ে যেতে পারেন। শুনুন, সব সময় নিজের মনের কথা শুনুন। শান্ত মাথায় ধৈর্যশীল হয়ে যখন নিজের মনের কথা আপনি শুনবেন, তখন দেখবেন অতি সহজে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে যেতে পারছেন। আর যদি সেই সময় চঞ্চল হয়ে ওঠেন, আশেপাশে 10টা মানুষের অভিমত নেন কি করব, আমার কি করা উচিত, তাহলে কিন্তু আপনি কোনোদিনই সমস্যা থেকে বেরোতে পারবেন না। সমস্যার সময় শান্ত থেকে নিজেকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। আর ঠিক তেমনি ম্যাজিকের মতো একদিনে সমস্যা আসে না, আবার ম্যাজিকের মতো চলে যায় না। সেই সমস্যাটাকে অতিক্রম করতে একটা দীর্ঘ প্রসেস থাকে। সেই প্রসেসের মধ্যে আপনাকে যেতে হবে। নিজের মাথাকে শান্ত রাখতে হবে। দেখবেন সমস্যা থেকে যখন অতিক্রম করবেন আপনার আত্মবিশ্বাস শতগুণ বেড়ে যাবে। তখন দেখবেন আরেকটা সমস্যাকে আপনি কত সহজে সলভ করতে পারছেন। সমস্যা মানুষকে আরো আত্মনির্ভরশীল, আত্মসচেতন এবং আত্মবিশ্বাসী করে তোলে। সমস্যাবিহীন জীবন কখনোই একটা জীবন হতে পারে না। প্রতিকূলতা নিয়েই বেঁচে থাকা, প্রতিকূলতার মধ্যে আপনি কিভাবে অনুকূল থাকবেন সেটা আপনি নিজেকে বোঝাবেন। এবং নিজেকে বোঝাতে গেলে সর্বপ্রথমে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং শান্ত হতে হবে। অশান্ত ভাবে তাড়াহুড়ো করে কোনো প্ল্যান না করে কোনো সমস্যা থেকে আমরা বেরোতে পারি না। সমস্যাকে যত আসতে দেবেন আপনি তত একটা পরিণত মানুষে পরিণত হবেন। সমস্যার সময় নিজেকে শান্ত রেখে ধৈর্যশীল হয়ে সমস্যা থেকে বেরিয়ে আসুন। দেখবেন যে আপনার আত্মবিশ্বাস কোন তুঙ্গে উঠে যায়। তখন আপনি শুধু নিজের সমস্যা মেটাবেন না, আমি একটু আগেই বললাম সমস্যার সময় অন্যের কোনো মতামত নেবেন না, কিন্তু যখন মানুষ দেখবে আপনি একটার পর একটা সমস্যার সমাধান করতে পারছেন, আপনার কাছে মানুষ আসবে। আর আপনি একজন পজিটিভ মানুষ, তাই লোকের ক্ষতি হোক এমন কিছু চাইবেন না, তার সমস্যা থেকে তাকে বের হতে বুদ্ধি দিতে পারবেন। তাই নিজেকে সবসময় শান্ত ও ধৈর্যশীল রাখুন। সমস্যার কারণ খুঁজে বার করুন, কারণ খোঁজার পর সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এটাই হলো আমাদের লক্ষ্য। আর হাসি মুখে সমস্যা থেকে যখন বেরিয়ে আসবেন আপনার আত্মবিশ্বাস অনেক অনেক বেড়ে যাবে। এই সমস্যা থেকে ভয় পাওয়া না, সমস্যার মুখাপেক্ষী হয়ে তার সঙ্গে লড়া এবং তাকে অতিক্রম করা, এটাই হলো আমাদের লক্ষ্য।